হালিমা সাদিয়া আমার প্রিয় রাসূল খুতবা দিচ্ছিলেন, পূর্বমুখী দরওয়াজা, সাহাবীরা নবীর দিকে পতঙ্গের মতন তাকিয়ে আছে। আমার প্রিয় রাসূলের চোখ পড়ল হালিমা সাদিয়ার দুদুমার চেহারার দিকে। হঠাৎ করে আমার প্রিয় রাসূল সমস্ত সাহাবীদের ইঙ্গিত দিলেন, নড়াচড়া করবে না, আমি একটু করে বাইরে যাচ্ছি, আবার খুতবা দেব, উচ্চ আওয়াজ দেব না সুবহান। সাহাবীরা বরদাস্ত করতে পারে না, পিছের দিকে তাকাইতে লাগলেন। নবী ইশারা দিলেন, দেখা যাচ্ছিল আমার প্রিয় রাসূল নূরানি রুমাল মুবারক, এক রাওয়ায়াতের মধ্যে নূরানি আমামা মুবারক খুলে বেমার রেতাময় বালুর মধ্যে বিছাই দিলেন। এক মিনিট দেরি নাই, ময়লা যুক্ত পা হালিমা সাদিয়া আমার রাসূল নূরানি হাত মুবারক গর্দানের উপর দিলেন, রুমাল দিয়ে আম্মা জানের গাম মুছতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুখের গামগুলো মুছে দিলেন, কপালে চুমু দিলেন। মারে এমনে বসা যাবে না, একটু করে ঠান্ডা হন। আমার নবী নূরানি রুমাল মুবারক বিছাই দিতেই হালিমা সাদিয়া ওই রুমালের উপর কদম দিলেন। সিদ্দিক আকবর আগুন তেলে বেগুনে জ্বলে উঠলেন। ওমর ইবনে খাত্তাব তলোয়ার বের করলেন। আমার নবী চাইলেন, ইশারা দিলেন, খবরদার, এই কত বড় সাহস মেয়ে, আমার নবীর নূরানি রুমালে এখন মেয়ে টুকরো করে ফেলবো। আমার নবী অর্ডার দিচ্ছে না কেন? নবী বললেন, যে যেখানে ওখানে দাঁড়াও। আমার প্রিয় রাসূল গামটা মুছে রুমালে বসায় একটু ঠান্ডা করে হালিমা সাদিয়াকে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল, ওই পাড়া ছিল, ঘরের মধ্যে ঢুকাই দিয়ে আসতেন। আয়েশা আমার দুদুমা হালিমা নাস্তা যে আছে রেডি করে খাওয়াও, আমি আসবো। আমার শীতকালীন মৌসুম, আমার প্রিয় রাসূল তাহাজ্জুদ গুজরান করে ফজরের নামাজ সেরে যখনই ঘরে গেলেন, পর্দা টানা ছিল না, নবী পর্দাটা খুলে দিলেন, সূর্যের আভা যেন ঘরে আসে। হালিমা সাদিয়া নিজের পাশে বসাইলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সাহস কার? বলে যে খবরদার সাহাবীরা তোমরা বসো, ওইজন আমার দুদুমা হালিমা। सलीका है आरज़ू का, न बंदगी में रिबंदगी है, कोई सलीका है आरज़ू का, न बंदगी में बंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। किसी का एहसान क्यों उठाए, किसी को हालात क्यों बताए, तुम्हें से मांगी कि तुम ही दोगे, तुम्हारी दर से लो लगी है, ये सब तुम्हारा करम है आका। अमल की मेरी असास क्या है, बजुज़ नदामत के पास क्या है, अमल की मेरी असास क्या है, बजुज़ नदामत
के पास क्या है, रहे सलामत बस उन्हीं की निस्बत, रहे सलामत बस उन्हीं की निस्बत। मेरा तो बस आसरा यही है, ये सब तुम्हारा करम है आका। बशीर कहिए नज़ीर कहिए, उन्हीं सिराज मुनीर कहिए। बशीर कहिए नज़ीर कहिए, उन्हीं सिराज मुनीर कहिए। जो सर बसर है कलामे रबी, जो सर बसर है कलामे रबी, वो मेरी आका की जिंदगी है। जो सर बसर है कलामे रबी, वो मेरी आका की जिंदगी है। ये सब तुम्हारा करम है आका। বন্ধুরা বাবারা ভাইরা আমার, মিলাদুন নবী করা ফরজ না, মিলাদুন নবী করা ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই। খোদার কসম বন্ধুরা আমার, মুমিনদের ঈদে মিলাদুন নবী যখন করা হয়, আমার আল্লাহ বলতে লাগলেন, ও মিলাদুন নবী ওয়ালারা, আমি তোদেরকে আমার জান্নাত দান করে দিলাম। নবীর মাহফিল ঈদে না, আর খোদায় আনাই দে সুবহানাল্লাহ। কে আল্লাহ তে করো সুজি দে না, মাতন না আল্লাহরও কিছু আটকে গিয়ে দে না, না না। মাওলা মামলা কি? ঈদে মিলাদুন নবী করাবে কেন? ঈদে মিলাদুন নবীতে আসবে কেন? বলেছে বন্ধু, আমার মাহবুব নবী শৈশব মানা ছোট্ট বয়স, একদিনের শিশু নবী, মার গর্ভ থেকে যখন আগমন করলেন, দুনিয়ার জগৎকে মাথায় দিলেন। নবী আমার মতন, বাবার মতন, দাদার মতন, ঠিক না? নবী গানের মতন না। আমরা হইয়া খালি আসে না, হইলে হয় দে কেন? নবী বিয়ে না করে, ফস্তা ফেরা না করে, সমাজ নমাজ না করে, যুদ্ধের ময়দানে জাহাজ না করে, পারলা তাইফের ময়দানত ফস্তর খন্ড নয়, রক্ত ন বুঝছি, দন্দান মোবারক শহীদ ন বুঝছি, তো নবী হাত ঢুকে ন। বন্ধুরা আমার, এইটাই হলো ঈমান চোর, কোরআন চোর। যারা ঈমান চুরি করে নিতে আসে, কোরআন চুরি করে নিয়ে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হলো ঈমান চোরদেরকে ধরে দেওয়া, কোরআন চোরদেরকে ধরে দেওয়া। বর্তমান যুগে দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ঢিলা, কপালে দাগ, হাঁটুতে জট, পিঠে ছাট, আসরা নাই। বাবা কত সুন্দর চেহারা, শিমুল তুলের মতন, একদম হাতগুলো নরম নরম, কত সুন্দর সুন্দর মোলায়েম কথা বলে, আসরা নাই। আরো জোরে বলতে হবে। কিন্তু সুযোগ পেলে ইয়েজিদের মতন ইমামে হোসেনকে যেমনি ভাবে তলোয়ার লাগাই দিলে, আমাকেও ছাড়বে, আপনাকে ছাড়বে, পাইলে কবজা করবে কিনা? রাসূলুল্লাহ পাকের হাদিস আছে না নাই? তাহলে প্রমাণিত হয়ে গেল এই জগৎবাসীরা দুনিয়ার জগতের মধ্যে আমার প্রিয় মাহবুবের মামলায় অনেকে মন্তব্য করবে, নবী তো 63 বছর জিন্দেগানি, আমরা চোখ দিয়ে দেখে ফেলেছি, ইতিহাস ঘেটে জেনে ফেলেছি, নবী এক মানুষ না হইতো কি হবে? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ছোট্ট প্রশ্ন তার হয়ে যায়, ও মুনিব মওলা, 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল বানায় মওলার
একবার বলো না কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে উম্মে হানির ঘর থেকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? এই প্রশ্ন করে যুক্তি কথা আছে না? অনার বিবেকের আদালত, তালতো ভাই, খালতো ভাই, মতো ভাই, স্বাস্থ্য ভাই, বিয়াই আছে না নাই? বিশ্ববিদ্যালয় পড়ি, কলেজত পড়ি, ইউনিভার্সিটি পড়ি, মগজের তোলা করে আছে না নাই? নবী মহারাজকে ন হইমা ঠিক না? ওরা বিয়াক্কল 3 বা 2 মুলুই ফতনা বছর নবী কি আরাম মার যে জায়গা দিয়ে আসি নবীকে জায়গা দিয়েছি না? আরাম মার গর্বতুর নার খাড়া আসি না নার লাগা আসি? নার অনরহতি বুদ্ধ নার বাইতে ফসালো না কেন? আর নবী কি নার খাড়া না নার লাগা? তোমার বড় করে হন না মকতুয়ান নার কাটা। আল্লাহ বাবা আব্দুল্লাহর পিঠ, মা মেনার পেট, দুনিয়ার জগৎবাসীরা এলান দিয়ে দেখ আমার নবী মানুষ না হওয়ার কি? খবরদার খবরদার, আমার মুনিব মৌলা এলান দিলেন আদম বানাবার 14,000 বছর আগে আমার নবীকে বানাইলাম। কয় বছর আগে? আরো জোরে। তাহলে আদম আমরা মানুষের বাবা, আর আমার নবী হলেন আদমের বাবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আদম আমাদের বাবা, আমার নবী আদমের বাবা। এই জন্য কসমিন কালের জন্য নবী নিয়ে গুতাগুতি করতে গিয়ে কলেমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, তাসবিহ তাহলিল এক, কপালে দাগ, হাঁটুতে জট, সবকিছু ফিটফাট। বন্ধু বাঁচার কোনো উপায় নাই। আমার প্রিয় রাসূল 1500 বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় বসে এলান দিয়ে দিলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। 72টি দল জাহান্নামী, 73 ইল্লা মিল্লাতু ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতি। ঠিক কি না? ইয়া আল্লাহ, ইয়া আমার প্রিয় রাসূল, এরকম হবে কেন? কলমা কি ভিন্ন? ওরা কি হিন্দু? ওরা কি বুদ্ধ? ওরা কি খ্রিস্টান? ওরা কি অন্য ধর্মাবলম্বী? বলে যে না না না, ওরা সবাই মুসলমানের দল। কার দল? আরো জোরে আল্লাহ। একই মামলা। তাহলে ইয়া রাসূলুল্লাহ নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, লম্বা জুব্বা গায়ে দেবে, পাগড়ি পরবে, ঢিলা মিসওয়াক থাকবে, কপালে দাগও পড়বে, কিন্তু জান্নাত পাবে না জাহান্নামী? জোরে বলুন না। জাহান্নামী। মাওলা কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী এলান দিলেন, সাহাবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। এ আমার আনসার মুহাজির সাহাবী রাসূলুল্লাহ, জেনে রাখো, শুনে রাখো, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আরো জোরে। খৈয়াখালীর বন্ধুরা, আজকে এই সংগঠনের সুন্নি জনতারা নবী সুন্নিদের কাছে আছে না নাই? কোন বাতিল ফিরকার কাছে নবী আসেনি? যারা বলে নবী মরা, নবী ওদের কাছে আছে। যারা বলে নবী বাপদাদার মতন, নবী ওদের কাছে আছে। যারা বলে নবী পাওয়ারলেস, ওদের কাছে নবী আছে। যারা বলে নবী গুনাহগার, ওদের কাছে নবী আছে। যারা বলে নবী গায়েব জানে না, ওদের কাছে নবী আছে। তাহলে ধরা খেয়ে গেল ওরা কোরআনেরও চোর, ঈমানেরও চোর। আছে না নাই? এই চোর থেকে ঈমান রক্ষা করা প্রয়োজন আছে না নাই? বড় তরবারি হলো, ঢাল হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। এই কারণে একটু এনকারেজ করলাম আমার মা বোনরা খারাপ, নিজের স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, আপন সন্তান এখনো মিলাদুন নবীর আখিরি মুনাজাত হয়নি। আগামী 1 বছর এই মধুর আমেজ, এই শান্তির আমেজ, এই বেহেশতি ধারা আপনি পাবেন। হয়তো হায়াতের বাজেট থাকলে, অন্যথায় নাও পেতে পারেন। কিন্তু বন্ধুরা, একবার যদি আপনার হায়াতের বাজেটে পাওয়া যায়, জাহান্নামের বাবাও ক্ষমতা নাই আপনাকে ধরে রাখবে। ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে মোমেন হিসেবে কবুল করুন। এই জন্য মোমেনো খুশিয়া মানাবো, কমলি ওয়ালে আ গয়া। ও গলা ফোরাতে ঠিক করে চেষ্টা করো। মোমেনো খুশিয়া মানাবো, কমলি ওয়ালে আ গয়া, আ গয়া वो, आ गया वो, कमली वाले आ गया। मोमिनो खुशियाँ मनाओ, कमली वाले आ गया। सलातुनिया इस तरफ जो नूर है तुम, उस तरफ भी नूर है। सुभान अल्लाह। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। में आज हम, आज वो आया जहां में, आज वो आया जहां में जो सरापा नूर है। ईद मिलाद नबी है, दिल बड़ा मसरूर है। सलातुल्लाह প্রথম এক নাম্বার বের করে দিলাম। দুনিয়ার জগতের মধ্যে ফরজ না ওয়াজিব না, করলে কি পাওয়া যায়? জান্নাত। করলে কি পাওয়া যায়? আপনি বলবেন যে হুজুর দলিল কই? সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা অসংখ্য নিয়ামত, কোন নিয়ামতের স্মরণ করব? সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে নিয়ামতের কোনো অভাব নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলতে লাগলেন হইয়া খালি বাসিরা, যত চেষ্টা কর আমার নিয়ামত তোরা গনে পড়ে শেষ করতে পারবি না। আবার এদিকে বলতে লাগলেন ফাযকুরু, তোমরা স্মরণ করো আলা আল্লাহ, আমার নিয়ামতের মওলা করলাম কি দেবে বলে দাও। আমার আল্লাহ বলে দিলেন তোমাদেরকে বিজয় দান করব। কি দেব? বিজয় দেব। ডিফিনিট তরজমা, লা আল্লাহ তরজমা মুনিবের দিকে যায়। মুফাসসিরে কোরআনরা বলতে লাগলেন আল্লাহ কুন ফায়াকুনের মালিক, যা চাই তা করতে পারে কি পারে না? তাহলে বুঝা গেল মওলা আসল নিয়ামত কোনটি, নকল নিয়ামত কোনগুলো। আমার আল্লাহ বলতে লাগলেন পৃথিবীর বিশ্বের চরাচরে যত নিয়ামত আমি আল্লাহ বানাইলাম, সব নিয়ামত নকল, একটি নিয়ামত আসল। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না? ওমা ওন দুনুয়ান লেটেস্ট নো ওরা হালিয়ে ধরিব আসান রে যাই ইল্লে ইল্লে ওয়াজ করে যার করতে তোরা নামা দিলে কেন? আমি মুফাসসিরে কোরআন নো ইন বহুত কষ্ট করি হারা ছাত্র আল্লাহ বাইরে করে দিতে। সুবহানাল্লাহ। আবার হইলে রেফারেন্স ইতর হইব ইন হনো তাফসীরুন নমাই জান্নাত কি আজ যদি হই সারা দামি পৃথিবীর জগৎ আল্লাহ কি বানাইও দে। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের সরাসর সাহারা জাহিদ কাদেরি আছে তো হতে বদ্দা বাদই দেখাতে হবে। জিনা আয়াতিকে কোরআন শরীফ আরা সারে দিয়ে দেই মুসলমান নকল অধপতন। কোরআন শরীফ যত তেলাওয়াত করিবেন তত নিত্য নতুন মজা আল্লাহ বাইর করে দিবে। এটা মুলিশা বুঝতো অনেক সকালবেলা একবার ভরন, দুপুরে একবার ভরন, আস্তে আস্তে কিরি কিরি গয়ে গিয়ে অর্থ করো দেখতে লাগুন একবার পর্যন্ত একবার নতুন জিনিস আল্লাহ ব্রেন তুলে দিবে। আরা মুসলমান নকল আজিয়ে খইরা খালে জমিনে তো বরকত নাই, দুঃখ দুর্দশা মুসিবত আজিয়ে তুমি শুরু করুন আগত যুগুত বহুত বেশি দেরি নয়। আয় আর মাত্র সূরা রহমান শরীফ শিখি, আর মাত্র সূরা ইয়াসিন শরীফ শিখি।
সুবহানাল্লাহ। তা আজকাল যুগের তবাদি আর বিয়ে করে দিতে ফেসবুক হচ্ছে, ঠিক না? খানদান সাইন না, জাত সাইন না, তো বালাজাত নোয়ালি কেন বুঝে আর গসবা গহদে 18 বারা কোরআন শরীফ আর মার ফেরত না শিখিয়ে রাখছি ও গসল আজম আব্দুল কা তোরে শিখিয়ে দাও হনে হদে আর মাই ফুজি আই ফেরত দেবে উনি ইয়ানোর দ্বারাই যদি অনে শিখিত ন পারন যেই মাই ফুয়ারে ফেরত লই নামাজ পড়িবু ফয়বে নামাজ হইবু, যেই মেই ফুয়ারে ফেরত লই নামাজ পড়িবু মেই ভাইবে নামাজ হইবু, যেই মোর ফুয়া মেই ফুয়া লই ফেরত রাখিয়ে রে কোরআন শরীফ তেলাওয়াত করিবু বে কোরআন তেলাওয়াত করিবু। হস্টেলার না বলতো যে ওয়াজি নাটক করতে রহিন না আল্লাহ রা বেগুনরা কবুল করো অনন যদি লাভ নফন সারে দিন আগামী হারিতুন শুরু করুন সুবহানাল্লাহ। গরতুম যারা কোরআন শরীফ পড়েননি একজনের বাড়িতে থাকতে আয়ে ফুজুব তোরা ফর উগ্র আয়াতের গরতুম তেলাওয়াত করি বাইরে যদি অনর গরত বরখ সগন দেখুন তো আর গেল দিও কোরআন কে হনো গিয়ে নাকি তো আর গরত আর বাপ আর মা দিন রাত তারা ঘুমতে নুড়িন না পারে অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে টিপতে আজ যুবক ফোয়া আজ যুবতী মেয়ে ফোয়া অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়ে দিয়ে আই আর ফোয়া কিরার আর মেয়ে কিরার খবরদারি আছে না নমাতে আসা আসা খবরদারি ন করতে জানার বাজারিন হারবে বোধ বাসির তারিব না বড় বাইরে বাইতে না বড় বাবিরে বাইতে না মারে বাইতে না বাবারও বাইতে না ইয়ৌমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম সুবহানাল্লাহ। ইমাম মানে মুনিশাব ন, ইমাম মানে অন্য খতিব ন, ইমাম মানে লিডার সুবহানাল্লাহ। আর ফ্যামিলি রে আই জেলে সালাইলা আই যদি অন্যায় করছি অন্যায় শাস্তি আত্মফত ঠিক না বে ঠিক ইয়াহুদ আর পদ্মার বিষয় দিয়ে কেন খেঙ্গর দেখনি বন্ধুরা আমার একটু ইঙ্গিত দিয়ে রাখলাম কোন নবীর ঈদে মিলাদুন নবী দুনিয়ার জগতের মধ্যে বারবার তাকরীরের মধ্যে প্রশ্ন চলে আসে। একটা প্রশ্ন প্রথমে রাখলাম 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী রাসূল আল্লাহ বানাইলেন মাওলার একজন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। মাওলাজি কার পক্ষে তুমি আছো একটু করে শোনায়ে দাও না। হইয়াখালীর জমিনবাসীরা উত্তর দিতে পারছে না। মাওলা একবার বলো না তোমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ইবে কি অমূলক প্রশ্নই না হলো বিবেকের হাসে হন বাতিল ফিরকা ওয়াবি মওদুদি খারেজি রাফিজি জুন আছে আরো বিপক্ষে আরা বেদাতি কোন উত্তর ফসল নেবেন যদি উত্তর দিতে হরম আবর হয় আয়াতকে দল চেঞ্জ করে ফেলি। আজকে 3 বছর গোটা বাংলাদেশের শশী বেরদ্দি 66 জেলার হন মায় ফোয়া নবী উত্তরিয়ান দিবেন লাই হদুজুর উত্তরিয়ান দিতে গেলে তারা ভাষ্য না ইয়া কি উত্তরিয়ান দিতে গেলে তার ওয়াজ করতে যাব নাই ইমান ঠিক করি বেললে সুবহানাল্লাহ। ও আর মাহফিলে কথা হইন না পারে এই যারে দেখকুমে দুইতে করে নাই ওয়াজ করো নানা সবাই শোনো বাজে তুই কুটিপতির ফোন নেতার ফোন কাতার ফোন সরাতুনিয়া चैन आता है मेरे दिल को तमाम जब पुकारूं दिल से अपना या नबी सलातुनिया मयसर हो अगर सैरे मदीना तू दिखलावो आका को ये सीना सलातुनिया। একটু ইঙ্গিত দিয়ে আবার চলে আসতে লাগলাম বন্ধুরা বাবারা ভাইরা আমার
মৌলার কাছে জিজ্ঞাসায় গেলাম, মনোযোগ চাই, অন্যথায় অ্যাক্সিডেন্ট করবেন। মৌলা 72টি দল জাহান্নামী, ওরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, ওরা মুসলমানের দল। মৌলা তুমি কোন দলে? তোমার নবী কোন দলে? সাহাবীরা কোন দলে? আমার নবী এলান দিলেন, আমি আহলে সুন্নাতুল জামাতের দলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মানা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। এই জন্য আমার বাবা লিখেছেন, বোন মুড়ি হলো না জানে শেরি বহন লিখি, 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। इतना तो वाज उर्दू फारसी काबिल मदरसा मुनाजरा सुन्नी आलमल बेकुन जवाब दिबेली एटा अस्त्र लइते लई आरा केउ दिते ना आर बाजे होता आरा बापू सलफुद आज कुरबानी जिंगे सुबहानाल्लाह तो आर हो दबाजे आय तो गुरु फरा सकते ने होदे आय गो नात केवडो मुनाजरा उजिबि तो नात बे लिखी सुबहानाल्लाह एटा सुव नातर कोले दिए হদফুত সে টিউশন দে বললে আর প্রথম ওজন জিবে দি ইবা আরা বাতে ভালো লাগি তখন ফুটতেন গই না ফরাশেস ইতারা বাতিল কল বেকুন ফেন্ডাল সারি শেষ 32 জন ব্যাটালিয়ন লই অনার পুলিশ হল বেকুন আর ফেন্ডাল সলিসি আরে স্টাম্প মানি বেকিল লিখি হুজুর আমরা এতদিন ভুলেছিলাম, আজকে টের পেয়ে গেলাম আহলে সুন্নাতুল জামাত হক। কেন বড় করে সুবহানাল্লাহ। তো এর মধ্যে এডগো দাঁড়িয়ালা তো পুরানা মানুষ উর্দু না বুঝে না, তা আর হদে এই হুজুর আরেকবার পড়ুন তো নাটটা, আমি একটু লিখে নি। আপনি লিখবেন কেন? আপনার কাগজটা দিয়ে দেবো আমি। সুবহানাল্লাহ। মুসলমান নো না ঘবরা वो खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। एटम से को बेहतर हमारे नाराए तकबीर। সুবহানাল্লাহ। এখন পুলিশ তো তোর ভিতর গাঁথার দেন গাঁথার হুজুর নারায়ে তাকবীর তো সবাই বলে, আমার আর আবার আউনিবান হতে আরে মিয়া একটু দাঁড়ান না, আগে নাটটা শুনেন। সুবহানাল্লাহ। এটা মুমুক সে গলা কো বেহতর हमारे नाराए तकबीर, हमारे नाराए शाने रिसालत अब तू जिंदा है, हमारे रिसालत नाराए रिसालत जश्न ईद मिलादुन नबी। आय हाय 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 সাথে সাথে আয় আর খোয়ালো সুন্দর আর পুলিশের তো সুন্দর মানুষ বেকুন তো নারায়ণ রিসালাত স্লোগান আরো বাড়াই দিই। পুলিশের স্বীকার করল যে জীবন আমি নারায়ণ রিসালাত বলতাম না, আজকেই প্রথম নারায়ণ রিসালাত শুরু করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন ফাইয়ার বাবা একে বড় 32 জন ব্যাকরণ তবাগার কি আকীদা হক আকীদা বাতিল। হুজুর বাতিল গুলো বলেন, হক গুলো বলেন। হতে 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 হুজুর আমরা জীবন তো নষ্ট করে দিলাম, সত্যিকার আজকে ইসলাম পেয়ে গেলাম। একটু বড় করে সুবহানাল্লাহ হইবেন। ওমা ইনাত কিন হদি কিল্লাইয়া হুজুর পুনর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বারা নবীর দ্বারা বেশ কম আছে না নাই? আমরাও মার গর্ভ থেকে এসেছি, নবীও গর্ভ থেকে এসেছেন। বন্ধুরা শিশুকালে একদিনের নবী মার গর্ভ থেকে যখন আসলেন বিশ্বকে জানান দিয়ে দিলেন আমরা গর্ভ থেকে আসি নার লাগা, আমরা গর্ভ থেকে আসি খতনাবিহীন, আমরা গর্ভ থেকে আসি উলঙ্গ,
আমার পেয়ারা রাসূল দুনিয়ার জগতে আসলেন মুক্তুয়ান নারকাটা মুক্তুনান খতনা করা মলবুসান বিলিবাসিল জান্নাত পোশাক পরিধান করা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীকে আমাদের মত ঈমান আসেনি? শিশুকালের নবী, একদিনের নবী। আমরা আসি ওয়া ওয়া করে কান্না দিয়ে বলি আমি মেয়ে হলাম, আমি ছেলে হলাম, আমি জিন্দা, আওয়াজ নাই মরা। হযরতে সুহাইব বান্দি সুফিয়া ফুফু আমেনা এলান দিলেন, এই পুণ্যিক ছেলে হলো নাকি মেয়ে হলো, মামলা কি? আমার ছেলের কণ্ঠ কোথায় দেখতে পাচ্ছি না কেন? একটা সাদা মেঘ মেলা স্পষ্ট হাদিসে পাক মওলুদুন নবী চ্যাপ্টারের মধ্যে এনে দিলেন। দুনিয়ার জগৎবাসীরা নবী তৈরি করে লক্ষ লক্ষ বছর আমার মুনিব কুদরতের কোলে রাখলেন। হযরতে মা আমেনার গর্ভ থেকে যেদিন ট্রান্সফার হয়ে দুনিয়ার জগতে আসতে লাগলেন, আমার আল্লাহ বলে দিলেন দুনিয়ার কারো কোলের মধ্যে আমার নবীকে দেওয়া যাবে না। আমি কুদরতে খোদাবন্দির কোলে আবার তুলে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আর মা বন্ধুরা বাবারা ভাইরা আমার এলানটুকু ক্লিয়ার হতে লাগলো। আমার প্রিয় রাসূল কিছুক্ষণের মধ্যে মা আমেনা কাইলতার মধ্যে ছেলে হলো মেয়ে হলো, দেখতে পাচ্ছি না কেন? সুফিয়া তালাশ করতে লাগলেন, সোহাইবা তালাশ করতে লাগলেন, মামলা আলোক হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে এলহাম হতে লাগলো নবীদের মারা আল্লাহর বলি মনে হয় না, নবীর মা বলি না এলহাম হবো না। আমেনা দুনিয়ার কারো কোলে আমার নবীকে দিতে পারলাম না। আমি কুদরতের হাত দিয়ে কোন নবীকে কিছুক্ষণের জন্য নামাই দিলাম, ওই রাসূলকে আবার কুদরতের কোলে নিয়ে নিলাম। আমার একটু অপেক্ষা করো। আমার প্রিয় রাসূল সেজদার অবস্থায় কুদরতের কোল থেকে নামাই দিলেন, আর আমিন আমিন শব্দের লরি পেয়ে গেলেন। আমেনা চিন্তামগ্ন হলো, হাজার হাজার কণ্ঠের ধ্বনি থেকে আসতে লাগলো। সরসজদায়ে মাবুদ রকর হক সে ये अर्ज की সুবহানাল্লাহ। সরসজদায়ে মাবুদ রকর হক সে ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुनिया। বাবারে কষ্ট লাগে? একদিনের শিশু নবী, উম্মতের মায়ায় কান্না। বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে 40 বছর পরে নবী। আমার জিজ্ঞাসা হয় 40 বছর আগে নবীকে কাফের বলবে, হিন্দু বলবে, বুদ্ধ বলবে, খ্রিস্টান বলবে, মুখ বন্ধ হয়ে থাকে, কিচ্ছু বলতে যায় না। আরে বিয়াক্কল, তোদের নবী 40 বছর পরে নবী, আমার নবী আদমের আগো নবী। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? এই জন্য বিশ্বের কাছে মাথায় দিলেন। শৈশবের কথা যখন বলতেই হয়, হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জঙ্গে বদরের মধ্যে, সুবহানাল্লাহ, বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ না? কথা বলতে হবে, প্রথম যুদ্ধ না? বদরের যুদ্ধে আমার প্রিয় মাহবুব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ক্ষমা, সুবহানাল্লাহ, অনেক কিলোকাল, ঠিক না? সাহাবীরা কান্নার মধ্যে পড়ে গেলেন, আর আমার নবী বললেন, ও সাহাবীরা, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। সুবহানাল্লাহ। শৈশবের কালে দুনিয়ার সন্তানরা খেলা, আমার নবীর খেলা ভিন্ন। আল্লাহকে কেমন করে চেনা? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ?
সবাই দৌড়াদৌড়ি করে হাঁটতেন, আমার নবী আস্তে আস্তে করে পা রাখতেন। আমার সবাই হাঁটতেন এক ধারায়, আমার নবী হাঁটতেন আরেক ধারায়। একদম শিশু মুস্তাফা, এখনো দুদুমা হালিমার কাছে যাওয়া হয় নাই। ওই মুহূর্তের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় মাহবুব যখন হাতের মধ্যে ধরা খেয়ে গেলেন, ও চাচা এখন তো বন্দিশালা, কেমন করে ছুটবে? সুবহানাল্লাহ। তো চাচা ব্যক্ত করবে না, অবাই আয় তো গরিব মানুষ, তুই কি না জানোস না তো চাচাতে কি আছে? সুবহানাল্লাহ। নবী না জানে, নবী চাচা নইবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অবাই আতে কি আছে কি নাই তুই ভালো করে জানোস। হদ নকা জানতো, আই তোর ব্যাখ্যা জানি। নবী নো আসে আরো সুন্দর করে আর ভাই বুঝে দেনা দি, আয় হায় হওয়া এটা 10 জনের নিয়ম জিয়ান তোমার তুইয়ান মানব বল, তুই হ তোমার কি শাস্তি করন দরকার। অবাই আর যদি তলোয়ার দিয়ে টুরু টুরু করি বেলস ইয়ান আল্লাহ মানে নিতে বাধ্য, কারণ আইল অপরাধী বন্দিয়ের হম বুঝি না পরে। আর নলি এনা আর খানদানোর হইলি কোরাইশ বংশ, তোর বংশ না? সুবহানাল্লাহ। ইয়া বাইবুদের হদ তোমার বংশ না? বাইবুদ টিয়া তো আছে না, বিয়া কোনো তোরা তোরা করে দিলি না ভাইবো না, বহুত টিয়া লইতারি ব্যবস্থা বলি রে। আর ননি আর বাইবুদ তো ইরানে ব্যাকরণ না হন না, এবার তো বহুত উদার মন ফান্দের দেয়া সারে দিলে কি মানা আছে না? খোয়ানি তিন দেন আর নবী হদ সাসারে তুই যা হইব হ, মুক্তির পথ নাই। আয় তোরা আবার বালা করি খেয়াল কানা করি ফিসুর মিকে স হন এর ভিতরে আশা হইতে লাগবে না ভিসা হইতে লাগবে, তুই আর বাপ দে হাতে শরম লার। সুবহানাল্লাহ। হাতিকে ঠের ভাই কি আয় এতক্ষণ হতা হদি আয় মনে করি যে আর ভাই ভূত তো সরল প্রাণ আর বুকুল্লে বাজালে মাফ করে দিব। ইয়া তো দেখা আর নবী দিয়ে ফেস অসাসা খেয়াল করিস হনে কিনে দিয়ে হনে এক্সিডেন্ট গুজু কিনা বুড়োর কিনা না না। ও বাপরে তুমি আর ভাই ভূত হইলে এখন বাপ আরে মুক্ত করি দাও না, মারিলে মারি ফেলো হারিলে কিছু করে দিতেন না, গরিব মানুষ। আতিককে আর নবী জুসুদ গি। সুবহানাল্লাহ। নবী গায়েব জানে না, না জানে বাংলার আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব, আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব, গায়বী কি খবরি দেনে वाला, गायबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह नबी गायब जाना ना न जाना न जाना। এবার হনসাই আবার প্রশ্ন করতে মনে আছে না, আল্লাহ কোন নবী রাসূলুল্লাহ আরশ মোয়াল্লা না আর নবীর নীতি কিল্লাই বড় করে সুবহানাল্লাহ না আর কেন বড় করি হদ ও জগৎবাসী হল আজিয়ের এই খইয়া খালি আর সুন্নি সংগঠনের বায়ল বাফল বল দাড়ি ফরি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাওয়ালা ঈমান সুরাইয়া হল আর কোরআন সুরাইল আর নবী লইরে গুস্তাখিয়ার বেয়াদবি করিব, গালার ফাড়া দিয়ে রে জেল্লে কথা হইব। আই মুনিবে গালার ফাড়া বেড়া বেড়াই জুতা পিড়ে করিবেন লাই, জানা ফুরানোর বাড়ি দিবেন লাই। ইয়া রাসূলুল্লাহ উম্মাহানির গরম বুদ্ধি আর আরাম করিবার দরকার নাই। ইয়া আল্লাহ খন্ডে যাইম হ খোদা আয় খোদা জেন্ডে অনে নবী আই বেন্দে এন্ডে মাকনা বন করে সুবহানাল্লাহ। হন নবী কি না, আজরাইল কি না, জিবরাইল কি না, মিকাইল কি না, ইসরাফিল কি না, 18,000 মখলুকাত কি না, আর নবী কি না কিল্লে ও মা ইয়ে না হইতে পারিবেন সুবহানাল্লাহ না। আরো বড় করি এটার ভিতরে একখান নোক্তা
কিয়ামত পর্যন্ত কি আর কারোর ফারাদি আর নবী গায়েব নজারে শব্দ ব্যবহার করি বুঝে আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ আরশ সাইরন কুরসি সাইরন খোদার খোদাই সাইরন জান্নাত জাহান্নাম সাইরন ফুরসিরাত সাইরন তাতাসরা সাইরন আরশ মুআল্লা সাইরন এবার আইয়ুন আই খোদার ও সাইরন কি আর কারো দিবেন ব্যবহার করি না পারে আর নবী ন জানে আর নবী লাম কবর খোদার ও জানে কষ্টই না মনে তো হবে না ইমান হারা হয়ে বুঝতে লাগবেন না আলা হযরতে ব্যাংক একবারে আরো জাহিদ কাদরি ফিল আরো মজা অনুরখতি ফিল আরো মজা না তেরা মসনদ নাজ अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमीर तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमीर तू ही सर वारे हर दो जहां है शाह तू ही सर वारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा मारा 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 आला हजरत चतुर्दश शताब्दीर मुजाद्दिद सुन्नी और বিশ্বজীবী ইমাম এমন কলমজাত করে দিয়ে দে কিয়ামত পর্যন্ত যান হনকে কলম মারেন না পারে বকিন না পারে লিখিন না পারে সুবহানাল্লাহ আইয়ুন নাম আলা হযরত আল্লাহ কিলে নিউজ দা হতে গালবেলা জুতা ফিডে করি বেলাই আর নবী লজান জিন্দেগির গুতেগুতি কে না করে সুবহান আল্লাহ হদ রাসূল আইয়ুন না আল্লাহ হন্ডে খোদা আয় খোদার খাসা আইয়ুন فقاب قوسين او عدل বলগুলো সুবহানাল্লাহ আকরা বলে করি अर्श पर जब पूछे मेरे आका तू एकाएक हुआ हुक्म मौला सुबहानल्लाह अर्श पर जब पूछे मेरे आका तू एकाएक हुआ हुक्म मौला आओ आओ बेजा भाओ या मोहम्मद आओ आओ बेजा भाओ या मोहम्मद आपसे कोई पर्दा नहीं है आन नबी हद अल्लाह এটা আসিতে হতো দিন আজকে হয়তো বেশি না হইতো মাত্র 27 বছর হইতো বছর 27 বছর আর নবী হতো মাওলা আর আবু বকর কেন আছে আর উমর কেন আছে আর আলী কেন আছে আর ওসমান কেন আছে ওবু কবু 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 কো আল্লাহ আর সারি দো সুবহানাল্লাহ আল্লাহ কে हो दिल है प्यासा नजर भी के प्यासी दिल है प्यासा नजर भी के प्यासी इस कदर क्यों है जाने को जल्दी ठहरो ठहरो जरा या बीबी मैंने जी भर के देखा नहीं है ठहरो ठहरो जरा या बीबी मैंने जी भर के देखा नहीं है मेरे दिल में है इश्क मोहम्मद दिल सलामत है तू क्या नहीं है मैं मदीने की गलियों में गुम हो जिंदगी का भरोसा नहीं है अरे बोलो ना सुभान
এখান থেকে আর বেশি যাব না। শৈশব বলতে গেলে একদম 23 বছরের পূর্ণ ঘটনা আগে সব বলে দিতে হবে, ঠিক না? পারবো আমি শেষ করতে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এলান দিয়ে দিলেন, ভাতিজা কি বলতে লাগলি? আমি গরিব মানুষ, তুই তো জানোস কি আছে কি নাই। रहमत पे उनके आंखें जलते बुझा दिया है, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनकी महक ने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए हैं। আর একবার বলুন না সুবহানাল্লাহ। নবী জোশের মধ্যে যখন এসে গেলেন, আল্লাহু আকবার। আসাসা কি হইলেন দনে অনাসাসা না অনেকে আর আজ বাইফুত বলে হইতে লাগুন না না যায়। আই মুসলমানের আখেরি নবী। ও বাইফুত ইবে কেন কথা আর নবী আনার উত্তরের মতন চেহারা করে ফেলাইয়ে আতিককে সাসার সোগে সোগে সাই সাই ফল্লা তারিখ এতক্ষণের মধ্যে আজ সাসির আত উগ্র স্বর্ণ থইলা আইজার গুদ্দি ফিরিয়ে আয়না হইন্য পারি এই তৈরি আসাসিরা তো দিলে দে অসাসা তুমি গরিব বলে হইতে লাগবে দে আই নবী জানি আর গিলা মানে হইতে রে কেন ও মারে সাসায় হতো আবাজি এতদিন যা গজ্জি গজ্জি তুই আসাসাম যদি আর বাইফুত নবী নয় তো নবী ব্যাপার হয়। হরে মক্কার জমিন 380 কিলোমিটার দূরে, হরে মদিনার জমিন, একই মামলা আল্লাহর হাবিবের সামনে। ও অবাসি আর তাড়াতাড়ি কলমা পড়ে দে তো ফরিবে দেরি। সুবহানাল্লাহ। সাহাবিয়া কলমা করে রাখফা নেই গীত। আল্লাহু আকবার। আর নবী কিল্লে সাধারণ ক্ষমা গজি এখন প্রমাণিত নবী জানে আরানো জানি ইন্নী আলামু মালা তাআলা। সুবহানাল্লাহ। আর নবীতে খুশি লাগতে আজ সাসার মুকুদি যে সাসা এসে বাইফুদুর টুরো টুরো করি বেল্লাই মদিনাবাসীর দুরিশাত বানাই বেল্লাই আর এই সাসায় হতে আর বাইফুদ তুই নবী নই আবার নবী বেহম আরে কলমা পড়া তো আর নবী হতে আর কানা বাইর করি না। সুবহানাল্লাহ। ওই শিশু হাল। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এখনো দুদুমা হালিমার কাছে যায়নি। ছোট্ট একটি হিন্ডুলের মধ্যে দোলনার মধ্যে 14 তারিখের চাঁদ আগের যুগের মারা ছোট্ট বাচ্চাকে চাঁদের কিরণ দিত। ওখানে ভিটামিন আছে না নাই বন্ধুরা? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় রাসূলকে কোলে করে দোলনার মধ্যে শোয়াই দিলেন। 14 তারিখের চাঁদের কিরণ লাগতে লাগলো। আমার প্রিয় রাসূল সবাই যখন আলোক হয়ে গেলেন চাঁদ দিয়ে খেলা করতেছিলেন। সুবহানাল্লাহ। কি দিয়ে খেলা? নবী আর বদার হাক্কু আর লাইট খেলা হেন পারে আর আর নবী খেলা হাত দেখিল সানিয়ার হন্ডে সানিয়ার হন্ডে। আল্লাহু আকবার। ইনবাজি কিনি ইঙ্গিত দিয়ে আরেকবার দল দিয়ানি মেন টিয়া দিয়ে রে তে ওয়াস আজি আমার বিষয় করে ফুলে ক্লিয়ার করে দে। আমিন হন না বন্ধুরা বাবারা ভাইরা আমার। হঠাৎ করে হযরত সাইয়েদনা আব্বাস দুই চোখের পানি ছেড়ে দিলেন। এই ভাতিজা আমরা বন্ধুরা খেলা করতাম রাতের 14 তারিখের চাঁদ ওই দিন শেষ খেলা। আমরা যখন খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম দেখতে পেলাম চাঁদ এইভাবে নড়াচড়া করতে লাগলো। চারিদিকে ঘুরে দেখলাম কিরে 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 চাঁদ তো মুসলমানের ভাষা আখিরি একদিন কিয়ামত হবে চাঁদ এরকম করতে লাগলো কেন? ও বাইফুত খোদার কসম করে বলছি আমি যখন ওই দোলনার দিকে গেলাম দেখতে পেলাম আমার দিকে তুই চাইতে লাগলি না। চাঁদ নিয়ে তুই এত সুন্দর ভাবে খেলা করতে লাগলি আমি তাজিব হয়ে তাকিয়ে রইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
चांद जुग जाते जिधर उंगली उठाते महद में सुभान अल्लाह चांद जुग जाते जिधर उंगली उठाते महद में क्या ही चलता ता इशारों पर खेलूना नूर का क्या ही चलता ता इशारों पर खेलूना नूर का अकबर बोलो ना सुभान अल्लाह ए भाई भूत आय अब्बास फल फार হয়ে গেলাম গুই বন্ধুর লাই তিন নম্বরের আর নবী খোদা আসিয়ে রে অসাসা এদিন তোমার মিকে নসায় যদি ভাই ফুতুরে মোহাম্মত করে খোলাল লইতাম তোমার খানা খানা খো দিতাম অসাসা তোমার ভাই ফুত ন আয় আখিরি জমানার নবী আসিনি বড় করে সুবহানাল্লাহ না হইবে অর্থাৎ মাথা মারত দে অবাই ফুত এদিন একা ইসলাম কবুল ন করলাম এদিন একা তোর মোহাম্মত ন ঢুকলাম আর জীবন কা বিতা গেল তুই আর এক মাফ করে দেছ না সুবহানাল্লাহ ছোড়া হাল দেখুন না নবীর এবার অনর পরে কেন সুবহানাল্লাহ ন হইবে দুদুমা খালি মাত্র ফুয়ারুক আসিল না আসিল আর দুধ খাওয়া বেলা আর করে যাইবা না লাইব আর নবী দুনুয়া হাই না কোনদিন আর এক ভাইয়ের হক এক ভাই হাই দি কেন অবস্থা ভাইয়ের হক বোনের হক মারি হ্যান্ডে না হয় বড় করে হন এক ভাইয়ের এক ভাই হয়তো তুই আর জানা জানা পরে তোর জানা যা বুঝতেন না তুই বললি আরো বানানো দিস আমি বললি তোর বানাই দিতাম না হয়রান হয় আচ্ছা ইন হাল্লা করতে লিখুন দেবো বউর মন রক্ষা বুকে খবর যাইব ফুয়ার মন রক্ষার লাই ফুয়া খবর যাইব বন্ধুর মন রক্ষার লাই বন্ধু খবর যাইব খেয়াল রাখিবেন जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा इदा जा अजलुहु ला यस्ताखिरुना साअतन वला यस्तक़दिमुन বড় করে না সুবহানাল্লাহ মৃত্যু দুজে তাইবু কেতাই তারিব না একনা বড় করে হন না ইন হাল্লা করতে লাগো বউল্লাই ফুয়াল্লাই ও মারে নমরুদ হামান সাদ্দাত বক্তনসর আছে না তাই তাজ্জুব না না তোলা আছে না তাই তারিব না কিল্লে তিন করতে লাগো অবা আত্মীয়তার বন্ধন ছিন্ন করন কবিরে গুণ না কি গুণ যে গুণ তওবা না কইলে আল্লাহ মাফ করতেন এর হিম্মে তিন দিন যদি বাইলে বাইনা মাতে বাইলে বরে না মাতে বন্ধুল্লে বন্ধু না মাতে খোদার কসম আর সরকার হদ তোর হন দোয়া কবুল দিন মনে তো হবে না ইসলাম किसी के दिल को ना गर्दन नेहादन बताअत सुभान এতো শান্তির ধর্ম হনকে দায়িত্ব দেব না সদা সর্বদা নিচু হয়ে চলুন সদা সর্বদা শান্তি থাকুন সদা সর্বদা চোখরে মারের মিকে রাখুন বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন এভাবে মুস্তাফার শান এক এক করে দুই বন্ধুর ঝগড়া সুবহানাল্লাহ আমার রাসূল পাক মধ্যখানে গিয়ে বলতেন তুমি ওকে মারবা তো আমাকে মারো তোমাকে কেন বলছো ওনার মাইটটা আমি নিয়ে নিলাম ওকে মারতে পারবা না সুবহানাল্লাহ আহা বিভেদ মিটাই দিতেন সুবহানাল্লাহ চার বন্ধুর মধ্যখানে হযরত আসওয়াদ নিয়ে বাড়াবাড়ি আমার নবী বললেন সকালবেলা কাবা শরীফের হেরামের দিকে যে আসবে সেই ফয়সালা করবে দেখতে পেলেন কেউ আসেন আমার মুস্তাফা এখন চারজন একজন একজন করে দিলে চারবার বসাইতে হবে পাথর টুকরো করতে হবে আমার নবী বললেন তোমরা চারজনেই ধরো কেমন করে ফয়সালা হবে তরোয়ার সবাই হাতে এখন কাটাকাটি বেজে যাবে আমার নবী এসে বললেন আমি রহমতুল্লিল আলামিন নিজে পরিচয় দেয় নাই এখন ইসলাম প্রচার প্রসার হয় নাই
এখনো তাবলীগ ইসলামের দাওয়াত পড়েনি, আমার নবী এলান দিলেন, না না তোমরা চিন্তা করো না। সুবহানাল্লাহ, দেখেন কত বড় ফয়সালা। তোমরা 4 জন 4 কন্যারে ধরো। রাসূল পাক চাদরের উপর পাথরটা রাখলেন, আর আমার নবী নিজ হাতে 4 জনের পক্ষে বসাই দিলেন। জোরে বলো না সুবহানাল্লাহ। এরকম অগত্য নজির আমার মুস্তাফার শিক্ষা। সুবহানাল্লাহ। যেমনি ভাবে এলানে নবুয়তের আগের গুলো কম ধরেছেন বিদায় হিলফুল ফুজুল নামের সংগঠন করে পৃথিবীকে দেখাই দিলেন, গোটা জাতি তোমরা হুঁশিয়ার, যুবকরা তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। শুধু নিজের জন্য কেন করবে? নিজ এলাকার সেতু তৈরি করে দাও, রাস্তা ভেঙে এটা তৈরি করে দাও। গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না, চাঁদা কালেকশন করে বিয়ে দিয়ে দাও। কেউ অর্থের অভাব মারা যাচ্ছে, তার জন্য তোমরা চাঁদা সংগ্রহ করো। সুবহানাল্লাহ। এইসব কার শিক্ষা? আরো জোরে কার শিক্ষা? বুড়িমা দাওয়াত ইসলাম যখন শুরু হলো, বাল্য শিক্ষার মধ্যে আছে না নাই? এখনো আছে বাল্য শিক্ষা, যেখানে যেখানে পড়াই। আমার প্রিয় মাহবুব আবু জেহেল আবু লাহাবের পক্ষ থেকে বুড়ি মা বাবার সম্পত্তি, স্বামীর সম্পত্তি সব পেয়ে বললেন যে আমাকে একটা ঘর করে দাও, এমন একটা জায়গায় চলে যাব যেখানে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যেতে পারবে না। কেন? আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের চেহারা দেখলে কুস্ত্রী আর বিস্ত্রী আমার জীবন নষ্ট হয়ে যাবে। কি মন্ত্র আছে আল্লাহ জানে, চলে যাবে। আর আমার রাসূলের পাক বুড়ি বলতে লাগলেন ঠিক আছে। বুড়ির সময় হয়ে গেল, বড় একটা গাঠুরি নিয়ে বুড়ি বের হলো ঘর থেকে। সবার কাছে জানা, আমার প্রিয় রাসূল দেখতে পেলেন বুড়ি উস্কেতে পারছে না, আলগানো হচ্ছে। সুবহানাল্লাহ। এত গালিগালাজ করতে লাগলেন। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এরকম এরকম এরকম, আল্লাহ তাকে নাস্তানাবুদ করতো। আমার নবী শুনতে লাগলেন আর হাসতে লাগলেন। পারবেন? নবীর শিক্ষা। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রাসূল এলান দিলেন, বুড়ি মা এই বুড়ত্বের বয়সে কতটুকু যাবে জানি না, মারে তোমার বস্তাটা ধরে টালগাতে কষ্ট হচ্ছে, আমাকে দাও না, যতটুকু যাবে আমি আপনাকে বাহন করে দিয়ে আসি। মুস্তাফার শিক্ষা। আল্লাহু আকবার। বুড়ি বলে যে তুমি খুব ভালো ছেলে, নাও। সুবহানাল্লাহ। হাঁটতে 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 আমার নবী সামনে, বুড়ি পিছে, গালিগালাজ করতে 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 গন্তব্যস্থানে যখন পৌঁছে গেলেন, বুড়ি মা বলে আর লাগবে না বাবা, তুমি কার ছেলে? গোটা আরবের ভূমিতে তোমার মতন সন্তান তো আর চেহারা দেখি নাই, এত সুন্দর বুলি, তোমার চেহারাটা এত সুন্দর। মারে যে রহমতুল্লিল আলামিন নবীকে, আব্দুল্লাহর ছেলেকে, মা আমেনার গর্ভধারিণীকে গালিগালাজ করে আস্তে আস্তে, আমি ওই জন নবী আখিরি জামানার, আমার নাম মুহাম্মদুর রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। বুড়ি এলান দিলেন, খোদার কসম এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত তোমার পিছে পিছে হাঁটলাম, অনেক কথা বলতে বলতে আসলাম। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, জাতের কসম করে বলছে তুমি যদি নবী না হও আবার কোনজন নবী হতে পারে? আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, যেমনি সুরত তেমনি সিরত। ইয়া রাসূলুল্লাহ, আগে প্রথমে আমি বুড়ি মা, আমার জীবন তো নষ্ট হয়ে গেল, আমাকে আগে কলমা পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী মার গর্ভ থেকে আসার পূর্বে বাবাকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। 8 বছর বয়সে মাকে নিয়ে গেলেন, স্বল্প বয়সে দাদাকে নিয়ে গেলেন, কিছুদিনের মধ্যে খাজা আবু তালেবকে নিয়ে গেলেন। ঠিক না? ঠিক না? তো নবীকে কে পালবেন? সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, কার এহসান আপনার গায়ের উপর আমি থাকতে দেব না। সুবহানাল্লাহ। তোমরা কি বুঝলে? আমার মাহবুব নবী কারো দাদা না, কারো বাবা না। লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদওয়াই বাদাকুম বাদা। এটা জোরে বলো না সুবহানাল্লাহ। তো আমার মাহবুব কে? সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी मुस्तफा की अजमत का
मुस्तफा की अजमत का हद है न किनारा है, हद है न किनारा है। सुभान अल्लाह। अरे जोरे जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे, तू सामने किनारा है। आप जब करम कर दे, तू सामने किनारा है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের মতন কেউ আছে? আল্লাহ কেউ বানাইলেন, রু নিলেন আবার দিলেন, সুবহানাল্লাহ বলেন না। কারণ নবীর রুর মতন রু নাই, বডির মতন বডি নাই। এই কারণে মুসআব ইবনুল উমাইর সারা জগৎকে মাথায় দিলেন। আমার প্রিয় রাসূলের এমন কোটিপতির সন্তান, একদিনের উপরে গায়ে কাপড় রাখতেন না, একদিনের উপরে প্যান্ট পরতেন না। নতুন নতুন ঘোড়া, নতুন নতুন কাপড়, নতুন নতুন সবকিছু। একদিন আমার প্রিয় রাসূল মক্কার জমিনের মধ্যে দাওয়াতে ইসলাম যখন চালু হতে লাগলো, হঠাৎ করে মুস্তাফার নূরে চেহারা তার চোখের মধ্যে পড়ে গেল। কিরে কিরে কিরে, আরবের জমিনে কুরাইশ বংশে এত সুন্দর রবি, একই নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পাশে যখন গেলেন, একটু করে কথা বলতেই মুসআব ইবনুল উমাইর বড় ধরনের কান্না পড়ে গেল। এত সুন্দর কথা। হঠাৎ করে মুস্তাফার প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে গেলেন। যেতে 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 বাবার মা বলতেন, মক্কার অলিতে গলিতে ঘুরো, নারী পুরুষরা পাগল। মুসআব বিন উমাইর গোটা জগৎকে মাথায় দিতে লাগলেন। খাবার দাওয়া, কাপড় চোপড় একবার দেখলে মানুষ কাহিল হয়ে যায়। ওই মুহূর্তে এলান পড়ে গেল। মা জাসুস লাগাই দিলেন, বাবা জাসুস লাগাইলেন। আজকে কতটুকু গেলে? মা গেলাম গেলাম। একজন বন্ধু এসে বলে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ঘর পর্যন্ত তোমার ছেলে মুসআব বিন উমাইর গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা এলান দিলেন, নতুন ইসলাম ধর্ম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারা যে দেখে সে বরবাদ হয়ে যায়। এই সন্তান কোটি কোটি টাকার মালিক, তোমার বাবা, তোমার মা, আজ থেকে তোমাকে আলটিমেটাম দিলাম, আমি কিচ্ছু পান করব না, কোন দান নেব না। তোর মা মারা যাবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ছাড়বি না তোর মাকে মারবি। নবীর প্রেম দেখতে লাগুন না ও মারে। আর নবীর প্রেম মুসআব বিন উমাইর হদে আমা কিছু হইতে না। একদিন যাই, দুই দিন যাই, মারফত খুঁজি বস খাইতো নওজুবিল্লাহ না। যেতে মা সেরা যায়, বাবা সেরা যায়, আর নবী সেরা দেখে মুসআব বিন উমাইর হদে আয় হাই আয় কিল্লাম দেখি সুবহানাল্লাহ। মারে তুই নার খানি জন্ম দিল, আয় রিচার্জ করি চাইলাম দে, তুই মারো না পাইতাম, তোর আর বাপরও না পাইতাম যদি আল্লাহ আখিরে জমানা নবী না বানাইতো। গারোই না নয় একখানা বড় করে হন না। বাপে বোঝ চাই, মা বোঝ চাই। এক পর্যায়ে গরতুন খানা পিনা বন্ধ করি হসুর ব্যাকিন হারি লই ল্যান্ডা সারে দি সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর হদে সংক্ষেপ আয় তো আজ যে মা বাই আর ইতিকিন হসুর অস্ট্রেলিয়ান গোড়া গোড়া মক্কার জমিন শশা বেড়াই চমক দমক ব্যাকিন দিয়ে এই মা ভাই উগ্র ভোয়া আর তোর লেভেলেই দে তো অসুবিধা নাই। আকি রহমতুল আলামিনে সারে দিও কিতাব লেখে দে একগো বেড়া সামনা, উগ্র বেড়া সামনা দাবাগত গুজে মুসআব বিন উমাইর ভাই সুবহানাল্লাহ। ইয়ান ফিন্দি কিছু গাছর পাতা মাথার উদ্দিয়ে, কিছু গাছের পাতা গরুত দিয়ে, কিছু গাছের পাতা সতর ডাকি এর মধ্যে মুসআব বিন উমাইর আমা তোর টাটা সুবহানাল্লাহ। আর বাবারও হইউ আয় আজিয়া আর সরকারে মুস্তাফা দরবার সরকি একখানা বড় করে হন না। আল্লাহু আকবার। নবীর প্রেমের মধ্যে শিখতে হই
নবীর চেহারার মধ্যে এন প্রেমিক ওইয়ে গোটা গসারি মাসারি বাপসারি আর নবীর দরবারত আর নবী সকালবেলা সাহাবী হল লইরা মদিনার জমিনের মধ্যে এই সাহাবী হল আজ ইয়ারত মেহমান আইবে নবী গায়েব না জানে আজ ইয়ারত মেহমান আইবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরা ও তোর ফাক্কাইতা হো আজ ইয়ারত ঘনিষ্ঠ মেহমান আইবে দেখা যাচ্ছে আর রাসূল বুড়েতুন উড়ি দরজা বরাবর এসি সাহাবী হল হতে নিশ্চয় মেহমান আয়েগি সাহাবী বারে বাইরে দেখে দে সাহাবী রমায় সিনে নজর ফলর বেশে মেন্ডা ওই সামডা ভরি আর নবীর কদমতায় ফুজি সুবহানাল্লাহ আর নবী দুরূদ কুরবানি সারে দি মুসাফির উমাইর হতে ইয়া রাসূলুল্লাহ আয় খানা লেখছি দিন আর মুস্তাফা সেরা দিতে দেখি আর ইমান ভরে গিয়ে আর ফেট ভরে গিয়ে আর তা খানা পিনার দরকার নাই তবে ইয়া রাসূলুল্লাহ আতে পৃথিবীর জগতের গমনলা সুবহানাল্লাহ পৃথিবীর জগতের গমনলা তো ইয়া রাসূলুল্লাহ আমার প্রেমিয়ে জাতা দেখতে চালু দেখতে আর তো মনে হতে শাহাদাতের জাপিয়ন করিবেন আর নবী আতিককে প্রেমর জোশত নবীর পরে শহীদের মর্যাদা সুবহানাল্লাহ দুম করে আমিন হয়ে বেলাই ওহুদের ময়দানত আন নবিল্লাহ জান বাজি খেলি শাহাদাতের চ্যাম্পিয়ন বুঝি নবী আগে ভাগে হয়ে দি আর মুসআব বিন উমাইর জান্নাতি মেহমান আইন তোরা সাইরা আকানা বড় করে সুবহানাল্লাহ না ইল্লাহ খুদিকে ওনা উনতে দাও বেন্দেরি আল্লাহ রে নবীর প্রেম বুঝিবার তৌফিক দাও মা বাপ কত বড় সম্পদ বাস একখান ঘটনা আর মুস্তাফা আর নবীতে মা ফাইনা 8 বছর যে বয়সত এতে ইসলাম প্রচারই না নয় ঘর না বাবার এই হতে মার ফেরত দেখতে মার ফেরত দেখতে তো মাও না ভাই বাফো না ভাই আর নবী এলানের নবুয়তের পরে দুদুমা হালিমা বনু সাদ গোত্র ঠ্যাঙ্গর মধ্যে আদারি মহিলা মানে বনু সাদ গোত্র পূর্ণ ধারা লিখি এটা মৃত্যুর দেখা দিন তারা যত খুব কম মৃত্যু কারণ বনালো এলাকার মধ্যে ইসলামী নিয়ম কানুন একটু নরম তবিয়তর এই জাতীয় খের ঘাস বনালো জায়গা সুবহানাল্লাহ আর নবী মসজিদে নবী জুমার নামাজ খুতবা দেন এই মুহূর্তে হালিমা সাদিয়া নবীরে করতে বললে বলি আইর আর নবী মিম্বরে বাগত বই দেখি সুবহানাল্লাহ হরে বই দেখি অনাথ হস্টল আর পারলা এতে শেষ করেছি এতক্ষণ ওয়াজ করে নিনার বাইরে ওয়াজ দেয় বিষয় দিও না বেরোনো করে তো এর হে না হইতে কোন রাত যাইবো দিন আইবো দিন যাইবো রাত আইবো শেষ হবো না সুবহানাল্লাহ না বন্ধুরা আমার হালিমা সাদিয়া আমার প্রিয় রাসূল খুতবা দিচ্ছিলেন পূর্বমুখী দরওয়াজা সাহাবীরা নবীর দিকে পতঙ্গের মতন তাকিয়ে আছে আমার প্রিয় রাসূলের চোখ পড়ল হালিমা সাদিয়ার দুদুমার চেহারার দিকে হঠাৎ করে আমার প্রিয় রাসূল সমস্ত সাহাবীদের ইঙ্গিত দিলেন নড়াচড়া করবা না আমি একটু করে বাইরে যাচ্ছি আবার খুতবা দেব উচ্চ আওয়াজ দেব না সুবহান সাহাবীরা বরদাস্ত করতে পারে না পিছের দিকে তাকাইতে লাগলেন নবী ইশারা দিলেন দেখা যাচ্ছিল আমার প্রিয় রাসূল নূরানি রুমাল মুবারক এক রাওয়ায়াতের মধ্যে নূরানি আমামা মুবারক খুলে বেমার রাতাময় বালুর মধ্যে বিছাইয়ে দিলেন 1 মিনিট দেরি নাই ময়লা যুক্ত পা হালিমা সাদিয়া আমার রাসূল নূরানি হাত মুবারক গর্দানের উপর দিলেন রুমাল দিয়ে আম্মা জানের গাম মুছতে লাগলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মুখের গামগুলো মুছে দিলেন কপালে চুমু দিলেন মারে এমনে বসা যাবে না একটু করে ঠান্ডা হন আমার নবী নূরানি রুমাল মুবারক বিছাই দিতেই হালিমা সাদিয়া ওই রুমালের উপর কদম দিলেন সিদ্দিক আকবর আগুন তেলে বেগুনে জ্বলে উঠলেন ওমর ইবনে খাত্তাব তলোয়ার বের করলেন আমার নবী চাইলেন ইশারা দিলেন খবরদার এই কত বড় সাহস মেয়ে আমার নবীর নূরানি রুমালে
এ কোন মেয়ে টুকরো করে ফেলবো। আমার নবী অর্ডার দিচ্ছে না কেন? নবী বললেন যে যেখানে ওখানে দাঁড়াও। আমার প্রিয় রাসূল গামটা মুছে রুমালে বসায় একটু ঠান্ডা করে হালিমা সাদিয়াকে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল, ওই পাড়া ছিল, ঘরের মধ্যে ঢুকাই দিয়ে আসতেন। আয়েশা আমার দুদুমা হালিমা নাস্তা যে আছে রেডি করে খাওয়াও, আমি আসবো। আমার শীতকালীন মৌসুম, আমার প্রিয় রাসূল তাহাজ্জুদ গুজরান করে ফজরের নামাজ সেরে যখনই ঘরে গেলেন, পর্দা টানা ছিল না, নবী পর্দাটা খুলে দিলেন, সূর্যের আভা যেন ঘরে আসে। হালিমা সাদিয়া নিজের পাশে বসাইলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় সাহস কার? বলে যে খবরদার সাহাবীরা তোমরা বসো, ওইজন আমার দুদুমা হালিমা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইজন আমার দুদুমা। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ নিজের মা না, নিজের বাবা না, দুদুমা টাকা দিয়ে কিনে খাওয়াইছে যে এত দাম। আমার নবী বললেন খবরদার, যার দুধের বাট থেকে এক ফোঁটা দুধ আমি পান করে জীবন রক্ষা করা হলো, ওই মায়ের দুধের দাম কখনো পরিশোধ করা যাবে? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলে পাক এলান দিলেন, এবার এই সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, মা বড় সম্পদ। দ্বিতীয় পর্যায়ে গিয়ে যখন সকালবেলা তেলের মধ্যে হাত বানানো নাস্তা, রাসূলের জন্য একটি, ওই দুদুমা হালিমার জন্য একটি প্লেটে করে করে নিয়ে আসে। একবার আসে আবার যাই, একবার আসে আবার যাই। মজা করে মার ছেলে খাচ্ছিলেন। ওই মুহূর্তে তৃতীয়বার নাস্তা নিয়ে যাওয়ার পথে আমার রাসূল এলান দিলেন, ইফ ইয়া আয়েশা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা আয়েশা সিদ্দিকা হু করে কান্না দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে একবারও এরকম ট্রেড দিয়ে কথা বলেন নাই, আজকে কেন? আমি আয়েশাকে ধমক দিলেন, বলে যে আয়েশা রে শিখে নাও, জেনে নাও, কিয়ামত পর্যন্তের জন্য এই মা আমার দুদুমা হালিমা আমার নিজের মা না, ক্যারিয়া দিয়ে দুধ পান করানো হলো। কিন্তু আয়েশা রে তুমি একবার গেলে কিচ্ছু বলি নাই, দ্বিতীয়বার গেলে কিচ্ছু বলি নাই, তৃতীয়বার যাত্রাটা তুমি যাওয়া আসার পথে সূর্যের কিরণ আসতে লাগলো, তুমি আসা যাওয়ার পথে 1 সেকেন্ড আধা সেকেন্ড তোমার গায়ের ছায়া আমার মায়ের উপর পড়ার কারণে ঠান্ডা অনুভূতি হচ্ছে। ওই জবাব কাল কিয়ামতের ময়দানে আমি সন্তান হয়ে মুনিবের দরবারে কেমন করে দেব? বড় করে সুবহানাল্লাহ মনে তাই বড় মা বাবা আল্লাহ বড় ইবে মা না আন নবী শিখাত দে খালি কিয়ামতের মাঠত আয়েশা তুই যে একবার গিয়েও দুইবার গিয়েও তোমার গাছ ছায়া ফরত দে মসজিদে ন হানানো দে ন গাছ ছায়া ফরত দে ইকিরি করে ঠান্ডা অনুভব দে খালি কিয়ামতের মাঠত আর মুনিবে যদি ফসল লয় ও রাসূল রহমাতুল লিল আলামিন অনর স্ত্রী একবার গিয়ে দুইবার গিয়ে ডাকানো দন। যদি দুদুমার এই অবস্থা হয় তো নিজের মার অবস্থা হইল, নিজের বাবার অবস্থা হইল। আন নবী হদ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার লাই জান্নাত, তোমার মা বাপ তোমার লাই জাহান্নাম। অনে লাখবার রোজ গুজুন লাখ রাত নামাজ সুজুন তাহাজ্জুদ সুজুন টোটো কিছু আইয়ুদ না যায় নিজের মা বাবার কদমত যদি দুল লই জান্নাত তুই তাই করি না পারেন অনর ব্যাকিন বেহার মনে তাই বনা আর কেন বড় করে হন না। আর জোয়ান জোয়ান ভাই অকল কিরেওয়াটা কি করলি মারা বাদ দিয়ে ওরিরে সালাম করলি, নিজের মারে সালাম করলি, শিরিকুর ফতোয়া ওর কেলের উদ্দেশ্য সুই হয় বেলা দে এটা শিরিকুর ফতোয়া নাই। বউর বিকে হোনা চোখে চাই বউ কেন খুশি হয়, ঠিক না বে ঠিক? আর কেন বড় করে হন না ইয়া বাতিল ফিরকা হতো কোন মারে কদম বুঝি করলি তো মারে কদম বুঝি করলে হলা নামাজ দে ওয়াজহুল জাবাহাত আলাল আরদে মা আন্নিয়া সেজদা হতো বুঝে কাবলা মুখিয়ম পড়িব, টাইম লাইব, নিয়ত লাইব, জায়গা লাইব, সময় লাইব, তুই শেষ দেব বেকন কি শেষ দেব না মাত্র না যেটা এটা যেটা বাড়াবাড়ি নি বুঝছো মা এখন তো অপরাধ হদ দেয় তো হদিবে শেষ দে না আল্লাহ ব্যাকরণের শেষ দেওয়া বলে হইল যারা না বুঝে বুঝবে চেষ্টা করিবেন
আল্লাহর বুঝিবার তৌফিক দাও আর কানা বড় করে হন আই ছোট্ট করি এতক্ষণ তকরির ঘুরি ফেলাইলাম কষ্ট হয় না না হন তো বেশি নয় মাত্র 1.5 ঘন্টা হয়ে যায় আর গরম পড়ব না আজ গরম পড়ব দিয়েন আলহামদুলিল্লাহ হল আর কানা বড় করে হন আমরা তো মাহফিলেন কমলান না মাহফিলিয়ানত বলি জান্নাত ফা যাইব না ফকরতুন হইবেন না হইবেন ওবা শুনিও না ফকরতুন হতা হয় না প্রথম অনরাতুন মুসাল্লামদের দামি সম্পদ গোটা বিশ্বের ভিতর 1 নম্বর দাম হইল মিলাদুন নবী হইলাম না দলিল দিয়া গিয়ে না আল্লাহ কো মনত চাইব না নইলে ক্যাসেট জিন্দি আর কুলিয়ার আবার সাহেবেন দে আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর আর সমু আল্লাহ আল্লাহ নবীর নীলকিল্লাই কিয়ামত পর্যন্ত মানুষ ন বাপ ন দাদা ন হন নবীর মতো ন আর নবীর যেন কে শূন্য পারে মনে চাইব না আর কানা বড় করে হন না ইয়া আল্লাহ কিলে নিজ দে গায়েব না জানা যেন হন গালার ফাড়া দিয়ে হইন্য পারে আল্লাহ কিলে নিজ দে মরা যেন হইন্য পারে আল্লাহ কিলে নিজ দে গুণাগার যেন হইন্য পারে আল্লাহ কিলে নিজ দে পওয়াল্লের যেন হইন্য পারে আল্লাহ কিলে নিজ দে বাপ দাদা যেন হইন্য সুবহানাল্লাহ হইবেন মনে চাইব না আল্লাহ মনে রাখিনি আরেকবার আল্লাহ প্রশ্ন যদি বলে তুই ইত্তাইবেন আল্লাহ কবুল কর এবার আসি দেবা এই মাহফিলিয়ান বালালা ননরাতে বেগুনতে গরনান দরকার আছে দিন না একবারে মুক্ত আল্লাহ কেন করে বইতে দেয় জান্নাত স্বাভাবিক বেগুনতে মনে সুবহানাল্লাহ আল্লাহ কবুল করো এবার আল্লাহ তোর ফুসাল্লি মহন কেন ওহদা আজ তো হইয়া হালি সুন্নিয়া কথা শঙ্কর ভাই হলে আতিক কে শেষ দিয়ে রে বিষয় তো উনে বেলাই এখন ইতারা তো মাহফিলিয়ান লাগবে বলে হর সুবহানাল্লাহ লাগলি তুই মনিপুর অ্যাওয়ার্ড কে কেনা হনা সুবহানাল্লাহ আর কেনা বড় করি বন্ধুরা আমার আল্লাহর কোরআন তুর ফুসাল্লে বেল্লাই যায় মাওলা একবার ফরমাইশ করো হইয়া খালি সুন্নি একতা সংঘ ঈদে মিলাদুন নবী গরি ফেলাই আল্লাহ ফরজন ওয়াজিবন নগল্য সমস্যা নাই গল্লি জান্নাত ফাজাই সুবহানাল্লাহ গল্লি কি ফাজাই আল্লাহ মুখে মুখে হই মনি বেকানা দলিল দাও বড় করে না সুবহান আল্লাহ এখন এবার ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা মিনাল মুসলিমিন তলি বুঝা গেল যারা মুমিন ইতারা মিলাদুন নবী করে যারা মুমিন বড় করে হম পড়িব মুসলমানের অর্থে ফেট মারাইব মুসলমানের অর্থে গাত কাটা ফুটে দেব মুসলমানের অর্থে এসিডের আগুর মতো দ দ করে আগুন জ্বলিব সাদাল্লা গেলি অন হইয়া হারি রাখো শঙ্কর ভাই হল আর জামাই গুম গরত নাই মরত ফোয়া নাই তকদির আছে না নাই বলে হন না কাচ্চি বেরে না হাইবেল লাই তকদির লাগে গালো লাইব ফেডো লাইব ঠিক না বে ঠিক কাচ্চি বেরে না হাইবেল ফেডো লাইব অনুরূপ ভাবে আল্লাহর কোরআনে এলান দের মাওলা হইয়া কারের জমিনত একতা সংঘর নাম দিয়ে রে সুন্নি একতা সংঘ ঈদে মিলাদুন নবী করের অমনি তুমি খোদা আর ফক্কা আছো না সুবহানাল্লাহ আল্লাহ খোদা আসিনা খোদা না এতক্ষণ আসান রে যাই তোরারে দলিল পেশ করতে 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 এখন আল্লাহ দলিল দার মাওলা দুনিয়ার জগতের মধ্যে বই হম ফরিস্তামের ভিতর জান্নাত কিনি তার দে মুকামিয়ান খন্নান আর খোদায় খোদা খবরদার এই হইয়া খালির আরো সুন্নিয়া কথা সংগর ভয়ল ঈদে মিলাদুন নবী গর মাওলা ঈদে মিলাদুন নবী গল্লাম মুমিন হিসেবে স্বীকৃতি পাইলাম আল্লাহ তুই কোরআন দি খন পড়িব আর মুমিন নররে আল্লাহ তুই কি দান করিবা বড় করে হন না সুবহান আর কেন বড় করে হন না আল্লাহ তুন আরারে কি দিব ফসল লন দরকার আছে না নাই আরা ফসল লইলি ইয়ার ফক্কান রাইবেন না আল্লাহ দের বলে হরি নদর হইতে পারিবেন না আল্লাহ তো অভাব আছে না অভাব আছে আল্লাহ আল্লাহ জান্নাত দিতে পারে না পারে বেগুন একমত আছেন তো
তাহলে অনার হাসে আয় খোদার তুন ফসাল লই সামনে অগ্রসর হইম ইকানা করে হনসাবা এই মাহফিল ইয়ান গল্লি জান্নাত ফাজাই এটা অন সন্দেহ আছে না তাহলে ইয়ান আগামী বছর আরো সুন্দর হোক আরো সবর হোক আর সাইডে আর জাহিদ কাদরি ভাই তো একবারে আত্মলি লেভেলে আমিন হন না এবার ইয়ানোর পক্ষে দলিল সুবহানাল্লাহ হন না ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা নিশ্চয় নিশ্চয় আর মুনিব মাওলা আর আতুন কিনিলর আনফুসাহুম সুবহানাল্লাহ যারা নওয়াই ফরা হইলে যারা আয়রে দায়ী বউর ফল গুমুর ফল ঠিক না আর যারা আছে খোদার কসম আর খোদার কসম যারা আইসুন যারা বুঝুন আয় খোদায় হদি আয় তোরার বড়িয়ান কিনি লই আল্লাহ হাতুল্লাহ দে মিনাল মুমিনিনা মুসলমান যারা মুমিন ইতারা তুল বড় করে সুবহানাল্লাহ না আনফুসাহুম তোরার বডি নফস শরীর সুবহানাল্লাহ বাসা কেন কি না হরকত আল্লাহ লইদা হারে আরে সুবহানাল্লাহ না আচ্ছা এখন আরে লড়ার ওয়ারে মারে এটা বহুত মানুষ দূরত্ব নইছি একটিয়া সাধারণ দে গরু চল ন দে আছে না নাই আছে বলে হন না তো ইতারা হইব দে উজুর আরা সুন্নিয়া কথা সঙ্গ হইয়া খালির জমিনত মাসকে মাস কষ্ট করি ঘরে ঘরে সাদা তুলি বাসায় বাসায় দৌড়ি গরু মজ জবে করি এত বড় মাহফিল গুজিরি তো ইতারা আসলে আর হইলে গাদা দুগুলা তো এক বরাবর গিয়ে ঠিক না আর কেন বড় করে হন না বন্ধু 1500 বছর আগে আর খোদাই জানে 1500 বছর পরে হইয়া খালি সুন্নিয়া একতা সংঘর পক্ষতুন হাসান রেজারে দোদ দিব রাতিয়ে 2টার কাটা পর্যন্ত পারিব আজিমুসান ঈদে মিলাদুন নবী আল্লাহ কত বন্ধুরে আর কইয়া খালি সুন্নিয়া কথা সংঘর হইল এত কেন কষ্ট করলাম আসান রেজা কোরআন দি দলিল দেব আর কিনিল দিয়া না এটা তো ব্যাকুন কিনা বড় করে না সুবহানাল্লাহ ও আসান রেজা আরা লাইটিং গজি আরা ফেন্ডলিং গজি আরা তারফালিং গজি আরা স্টেজ বানাই হাজার হাজার লাখ লাখ টাকা খরচ গজি অমুক অমুক বিরিয়ানি ফাকাই ডেক ফাকাই আর কি অবস্থা হইব আল্লাহ খবরদার আয় তোরার বউরে কিনে লই দিন হইয়া খারির সুন্নি একতা সংঘ যারা আইসুস ব্যাকুরে কিনে লই মাওলা আর কি কিন্নু ওয়া আমওয়ালাহুম উচ্চ আওয়াজ দিও না সুবহান দেখ তোরার বিরিয়ানি তোরার লাইট তোরার প্যান্ডেল তোরার মাইক তোরার সোনি তোরার ফ্যান তোরার স্টেজ তোরার মাওলা কি দিল দে আর খোদায় খোদে বেআনা লাহুমুল জান্নাত দেখ আর স্টেজ আর লাইট আর প্যান্ডেল আর উজুর কল আর বিরিয়ানি আর আল্লাহ জান্নাত তোরার